আপনি তো একটা ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন বন্ধুরা, আপনাদের যদি ভিডিও ভাইরাল করতে চান এবং আপনাদের ভিডিওতে যদি ভিউজ আনতে চান, বর্তমান কিন্তু 2025 সাল যাচ্ছে। সেই 25 সালে কিন্তু আপনাদের থাম্বনেল কোয়ালিটি ভালো করতে হবে। যদি থাম্বনেল কোয়ালিটি আপনাদের ভালো হয়ে থাকে, তার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। কারণ একটা ভিডিও ভাইরাল করতে আপনাদের বর্তমান 2024 সাল এবং 25 সাল যে আছে, থাম্বনেল যদি ভালো না হয় আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ আপনাদের কিন্তু যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটাতে দেখে কিন্তু মানুষ ক্লিক করবে, তার ফলে আপনাদের ভিউজ কিন্তু আসবে। তো বন্ধুরা, বেসিক্যালি যারা ভাইরাল করতে চান ভিডিও, তবে তো সেই থাম্বনেলটা আপনি কিরকম করে বানাইতে পারেন সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। এবং আপনাদের পিক্সেল ল্যাবে আমি কিন্তু আপনাদের ল্যাপটপের মতো কিন্তু থাম্বনেল আপনাদের ক্রিয়েট করা শিখাবো এই ভিডিওটা দেখার পর। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে কিন্তু আপনি কিন্তু একটা থাম্বনেল আপনি বানাইতে পারবেন এবং থাম্বনেল কিন্তু বানায় খুব প্রফেশনাল একটা থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখো বন্ধুরা, 2025 সালে কিন্তু আপনাদের থাম্বনেল কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে, তার ফলে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসবে এবং আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো আমরা কিন্তু বেসিক্যালি থাম্বনেল আমরা ক্রিয়েট করব পিক্সেল ল্যাবের মধ্যে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। পিক্সেল ল্যাব দিয়ে আমরা কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট করা শিখাবো এবং আপনাদের কোন কোন ফন্ট অ্যাড করে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, আমি যেগুলো অ্যাড করব এবং যেগুলো ফন্ট দিয়ে আমরা কিন্তু থাম্বনেল ক্রিয়েট করবো সম্পূর্ণ ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আমি যেগুলো পিএনজি ইউজ করব সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু ডিসক্রিপশনে দেবো। তো আপনি ডিসক্রিপশন থেকে আপনি কিন্তু ওই পিএনজিগুলো অ্যাড করতে পারবেন এবং আপনাদের পিক্সেল ল্যাবে অ্যাড করে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারেন। তো বেসিক্যালি দেখা যাচ্ছে স্ক্রিনে দেখে কিন্তু আপনি কিন্তু থাম্বনেল একটা ক্রিয়েট করা শিখতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমার যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে, এখানে কিন্তু আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করব। তো বন্ধুরা, আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে বা আপনাদের আমার কিন্তু ডিসক্রিপশন আছে, সেখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি আমরা কিন্তু পিক্সেল ল্যাবে কিন্তু প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করব এবং আমি যে থাম্বনেলগুলো ইউজ করি ভিডিওর মধ্যে, সেই থাম্বনেলগুলো আপনি কীরকম করে ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদের এই ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা, থাম্বনেল বানার আগে আপনাদের কিন্তু এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনাদের ডিলিট করতে হবে। তো এই টেক্সটটা আপনি কীরকম করে ডিলিট করবেন সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে। দেখো বন্ধু, এই যে ডিলিট এখানটাতে ক্লিক করে আপনি কিন্তু এই টেক্সটটা ডিলিট করে দিতে হবে। তো ওকেতে দেখো টেক্সটটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের যে ইউটিউবের যে ভিডিওটা আমরা ক্রিয়েট করবো সেই ইউটিউবের ভিডিওর জন্য কিন্তু থাম্বনেলে কিন্তু সাইজটা করে নিতে হবে। তো থাম্বনেল সাইজ করার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে অপশান আছে 3 লাইন, তো সিম্পলি আপনি কিন্তু এইখানে 3 লাইনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা, দেখো এখানে কিন্তু ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, সিম্পলি সেই ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, কাস্টমাইজে বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা, এই যে দেখো ইউটিউব চ্যানেল থাম্বনেল, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আমরা যে ইউটিউব চ্যানেলটা যে ভিডিও আপলোড করি সেই ভিডিওর কিন্তু থাম্বনেল কিন্তু এই অনুযায়ী হবে। তো সিম্পলি আমরা এখানে কিন্তু একটা থাম্বনেল প্রফেশনাল থাম্বনেল আমরা ক্রিয়েট করব। থাম্বনেল ক্রিয়েট করার জন্য তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, কালারের যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আপনি কিন্তু এখানে অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন থাম্বনেলের জন্য। তো সিম্পলি আমরা কিন্তু কালো কালারটা রাখার পর তারপর ওকেতে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, ওকেতে ক্লিক করে দেওয়া বন্ধু আমাদের কিন্তু থাম্বনেলের সাইজটা হয়ে গেছে। তারপর আমরা কিন্তু থাম্বনেলটা আমরা কিন্তু ক্রিয়েট করছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি কিন্তু বেসিক্যালি অনেকগুলো কিন্তু যে লাইটিং, তারপর আমাদের কিন্তু অনেকগুলো ফন্ট আমি কিন্তু ইউজ করি। তো সিম্পলি আপনি কিন্তু ওই যে ফন্ট তারপর লাইটিং এইগুলো কিন্তু আপনি কিন্তু সব ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনার যে পিক্সেল ল্যাবটা আছে সেখানে কিন্তু আপনি কিন্তু অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমরা এখানে আসার পর দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু একটা পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে প্লাস এখানটা আছে, সিম্পলি আপনি কিন্তু এই প্লাস এখানটাতে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমরা কিন্তু প্লাস এখানটাতে ক্লিক করে দেবো, তারপর ফর্ম গ্লাইনে আমি প্রথমে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা, এখানে কিন্তু পিএনজিটা কিন্তু এখান থেকে নিচ্ছি। তো সিম্পলি আমরা কিন্তু এই পিএনজিটা অ্যাড করবো। তো সিম্পলি আমরা এখানে পিএনজিটা ক্লিক করে দেবো বন্ধুরা, রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেবো বন্ধুরা, পিএনজিটা আপনি জুম করে নেবেন। তো সিম্পলি আমরা কিন্তু জুম করে আপনি এরকম করে জুম করে নিয়ে নেবেন। তো যতটুকু আপনি বসাবেন ফটোর কিন্তু যে আপনার ফটোটা আছে সেই মাথাতে আপনি কিন্তু এইগুলোর ইফেক্টটা আপনি কিন্তু ইউজ করবেন। তো সিম্পলি আমরা কিন্তু এতটুকু রাখার পর বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু এই যে অপশানটা আছে এখানে কিন্তু আপনি কিন্তু এই যেগুলো ইউজ করবেন সেগুলো আপনি কিন্তু লক করে রাখবেন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা, এটা কিন্তু আমি কিন্তু লক করে রাখলাম। তো সিম্পলি আপনি লক করে দেবেন, না হলে কিন্তু আপনাদের সরাসরি হবে। তো সিম্পলি আপনি এখানে কিন্তু আনলকও করতে পারবেন। তো এখানে আসার পর বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটা অপশান আপনি আবার কিন্তু প্লাস এখানেতে ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের ফটোটা আছে সেই ফটোটা আমরা কিন্তু অ্যাড করবো। তো সিম্পলি ফটো অ্যাড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো। এখানে যাবো আমাদের গ্যালারিতে যাওয়া। তো ফটো আপনি কিন্তু রিমুভ করে নেবেন, কারণ রিমুভ ছাড়া আপনি কিন্তু একটা কিন্তু বানাইতে পারবেন না। তো সিম্পলি আপনি ফটো রিমুভ করার জন্য আপনি গুগল স্টোরে যাবেন। এখানে কিন্তু আপনি ফটো রিমুভ নামে একটা অপশান পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের ফটো যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আপনি কিন্তু রিমুভ করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন থেকে আমরা কিন্তু এখানে ফটোটা সিলেক্ট করে নিলাম। তো সিম্পলি আপনি কিন্তু এখানে ফটোটা বড় ছোটো নিতে পারেন। তো সিম্পলি আমরা কিন্তু নিয়ে নিলাম। নেওয়ার পর বন্ধুরা দেখো এই অনুযায়ী আমরা কিন্তু রাখলাম।
তো বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা ফটোটা আমাদের কিন্তু কত সুন্দর কিন্তু ইয়ের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এই ফটোটা আছে, এই ফটোটা আমরা কিন্তু লাইটিং করব এবং আমাদের সম্পূর্ণ ক্লিয়ার করবো। যারা একটা থাম্বনেল ক্রিয়েট করতে জানেন না, এই ভিডিওটা দেখে কিন্তু একটা থাম্বনেল একটা ক্রিয়েট করতে পারবেন খুব সহজে বন্ধুরা। সেই ভিডিওটা কিন্তু আপনি শুরু থেকে এন্ড তক দেখতে হবে। ভিডিওটা লম্বা হলে বন্ধুরা আপনি নতুন অবস্থায় এই ভিডিওটা থেকে একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা দেখো আমাদের যে ইয়েটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু করে নিতে হবে, আবার কিন্তু বড় করে নিতে হবে। তো সিম্পলি আমরা কিন্তু এতটুকু রাখলাম। রাখার পর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এতটুকু বড় ছোটো করে নিতে পারেন। তো সিম্পলি আমরা কিন্তু এতটুকু রাখলাম। তারপর এখানে ক্লিক করে আমার কিন্তু দুইটাই কিন্তু লক করে রাখলাম। তো সিম্পলি লক করার কারণ হলো আপনাদের যে ইয়েটা আছে সেটা কিন্তু আর সরাসরি হবে না, এরকম করে আপনি কিন্তু জুমগুলো সরবে না। তো সিম্পলি আপনি বুঝে গেছেন। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা টেক্সট লাগবো। টেক্সট লেখার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে কর্নারটা আছে আপনি কিন্তু এই যে ইয়েটাতে আপনি কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো সেই থাম্বনেলে আপনাদের অনেকগুলো লিখতে হয়। তো সিম্পলি আপনি কিন্তু এখানে ক্লিক করে তারপর এই যে টেক্সট নামে অপশনটাতে ক্লিক করে তারপর এই যে রুল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো বন্ধুরা। এখানে আপনাদের সাপোজ দেখাচ্ছি বন্ধুরা, দেখার জন্য আমি কিন্তু এখানে লিখতেছি। তো থাম্বনেল এখানে কিন্তু আমি কিন্তু লিখছি থাম্বনেল কীভাবে বানাবো। তো সিম্পলি আপনি কিন্তু এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আপনি কিন্তু এরকম করে রাখতে পারবেন। তো বন্ধুরা টেক্সটটা যে আছে সেই টেক্সটটার আপনাদের কিন্তু ফন্টটা কিন্তু অ্যাড করতে হবে এবং ফন্ট ছাড়া আপনাদের টেক্সটটা কিন্তু ভালো লাগবে না। তো সিম্পলি আপনি ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পর এবিতে যাবেন, তবে ফন্ট নামে অপশান দেবেন। তো সিম্পলি আপনি কিন্তু আমার কিন্তু অনেকগুলো ফন্ট ডাউনলোড ফন্ট আছে। তো সিম্পলি আমি কিন্তু এই ফন্টগুলো ইউজ করব। তো সিম্পলি আপনি যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আমি কিন্তু এখানে ইউজ করতেছি। তো এই ফন্টগুলো আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু সিম্পলি আপনি কোন থেকে নিয়ে নেবেন। তো সিম্পলি আমরা কিন্তু যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা অ্যাড করব। তো সিম্পলি আমরা কিন্তু এই ফন্টটা ভালো লাগলে এইটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা যে আছে এটা কিন্তু আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো সিম্পলি আপনি এইটা যদি বড় করতে চান তো ইমেজ সাইজে নামে যাবেন, এখানে কিন্তু আপনি কিন্তু এখান থেকে বড় ছোটো করে নিয়ে যাবেন। তো বন্ধুরা আপনি যদি ফটোর পিছনে দিতে চান সেটা কীরকম করে দেবেন সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। তো সিম্পলি আপনি কিন্তু এটা এরকম করে রাখবেন, রাখার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে স্ক্রল করে আপনি কিন্তু একটা অপশন পেয়ে যাবেন টু ব্যাক নামে। তো সিম্পলি আপনি কিন্তু দেখবো এখানে টু ব্যাকটা কোথায় বন্ধুরা। তো করে আপনি কিন্তু এখানে টু ব্যাকটা খুঁজে নেবেন। তো সিম্পলি আমরা কিন্তু দেখতেছি, দেখো বন্ধুরা টু ব্যাক নামে একটা কিন্তু অপশান চলে যায়, এই যে অপশানটা। তো দেখো বন্ধুরা থাম্বনেলে আপনাদের পিছনে কিন্তু চলে যায়। তো বন্ধুরা আপনি যদি থাম্বনেলের পিছনে না যান তা আপনি কিন্তু করতে পারেন, আপনি কিন্তু এইখানে ক্লিক করতে পারেন। তো আমি কিন্তু বেশ মনে করি এটাতে দেওয়ার বন্ধুরা এটা যে সাইজটা আছে এটা কিন্তু আমরা কিন্তু এরকম করে ছোটো করে নিতে পারি। তো আপনি যে টেক্সটগুলো লিখবেন সেটা এইরকম করে আপনি নিতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের বোঝাচ্ছি করি। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো হয়ে গেছে। তারপর আপনি কিন্তু এখান থেকে একটা শ্যাডো নিতে চান যে কীরকম করে নেবেন, এখানে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনি কিন্তু এখান থেকে আপনি জুম করে একটা শ্যাডো নেবেন। তো আপনি কিন্তু দেখেন বড় বড় ইউটিউবার তারা কিন্তু এরকম করে একটা করে শ্যাডো নেয় এবং আপনাদের করে নেয়। তো সিম্পলি আপনি কিন্তু এরকম করে নিয়ে তারপর এখান থেকে আপনি জুম করে তারপর রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেবেন না, এখানে কিন্তু একটা কালার নামে অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি আমরা কিন্তু কালারের অপশনতে ক্লিক করে দেবো, কিন্তু আমাদের কিন্তু একটা কালার হয়ে গেছে। তো সিম্পলি আপনি কিন্তু যেই কালারটা চান সেই কালারটা আপনি কিন্তু এখানে নিতে পারেন। তো এর উপরে আপনাদের কিন্তু একটা যে কোনো লিখতে চান সেটা কি লিখবেন কী করে ওটাও আপনাদের দেখা দিয়েছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো টেক্সটে দেওয়ার পর বন্ধু লিখবো কীভাবে বানাবো, কীভাবে বা করবো বা আপনি আপনাদের দেখার জন্য করতেছে। তো সিম্পলি এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করে দেবো না, দেখো এখানে কিন্তু আপনি কিন্তু সুন্দর মতো আবার কিন্তু ওই ফন্টটা যে আছে সেই ফন্টটা আপনাদের কিন্তু চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কিন্তু এখানে এবিতে যাবো, আবার এখানে তারপরে যাবো মাই ফন্ট নামে, এখানে যাবো, যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আমার পেয়ে আছে বন্ধুরা। তো আপনি কিন্তু সিম্পলি আপনাদের এই ফন্টে কিন্তু এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আর মাই ফন্ট আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু ফন্ট অ্যাড করতে হয়। তো বন্ধুরা ওই ভিডিওটা আপনি দেখে কিন্তু এখানে ফন্ট কীরকম করে অ্যাড করতে হয় আপনি কিন্তু ফন্টগুলো অ্যাড করতে পারেন। সেই টপিকে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি, আপনি কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন। তো সিম্পলি আমরা কিন্তু এখানে যাবো, এখানে যাওয়ার পর এখানে এইটাতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা লেখাটা যে আছে সেই লেখাটা কিন্তু আমাদের কিন্তু ডিজাইনটা আছে। তো বন্ধুরা এটা কিন্তু আমরা কিন্তু বড় ছোটো করবো। তো বড় ছোটো করার জন্য এই সাইজে যাবো, তারপর এখানে ক্লিক করি, তারপরে এটা কিন্তু আমি কিন্তু জুম করে এখানে কিন্তু বড় হিসেবে লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখো অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে। তো অনেক সুন্দর হওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা আপনি কিন্তু এই লেখাটা আপনি যদি কালারিং করতে চান কালারিং করার জন্য বন্ধুরা কালার অপশনটাতে যাবেন, এই যে হলুদ হয়ে গেল বন্ধুরা। তারপরে এখানে চাইলে আপনি কিন্তু নীল করতে পারেন। তো সিম্পলি আপনি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখো এই যে থাম্বেলগুলো আছে এই থাম্বেলগুলো কিন্তু বড় বড় ইউটিউবার যারা দেখেন তারাও কিন্তু এরকম করে থাম্বেল একটা ক্রিয়েট করে। তো বন্ধুরা আপনাদের এক করে স্টেপ আমি কিন্তু বলেছি। তো বন্ধুরা এরকম করে থাম্বেল বানাইলে আপনাদের হবে না, এখানে কিন্তু আপনাদের থাম্বেলটা আবার ডিজাইনের করতে হবে। সেটা হলো আপনাদের যে আছে লাইট রুম আছে সেই লাইট রুমে গিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা, সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। তারা নতুন থাম্বেল বানিয়ে কিছু জানে না সে এই ভিডিওটা দেখে একটা প্রফেশনাল থাম্বেল আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন।
তো বন্ধুরা দেখো এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনি কিন্তু আবার যদি নিচে কিছু লিখতে চান সেই একই প্রসেস কিন্তু আপনাদের লিখতে হবে। তো সিম্পলি আমি কিন্তু এখানে কিন্তু আবার লিখতেছি। তো লেখা কী লিখবো বন্ধুরা আপনাদের বোঝাচ্ছে ইউটিউব। তো সিম্পলি আমি কিন্তু এখানে ইউটিউব লিখলাম। তো ইউটিউব লেখার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা, তারপর আবার কিন্তু ওই ফন্টগুলো সেম কাজ কিন্তু আবারও করতে হবে। যে আপনি কিন্তু এবিতে যাবেন, এবিতে মাই ফন্টে যাবেন, তারপর এখানে কিন্তু আপনাদের এবিতে যাওয়ার পর ইউটিউব দেখবেন যে ফন্টগুলো আপনাদের ভালো লাগে সেই ফন্টগুলো আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো সিম্পলি আমরা কিন্তু দেখবো কোন ফন্টটা আমাদের কিন্তু ভালো লাগে সেই ফন্টটা আমরা কিন্তু এখানে ইউজ করতেছি। তো সিম্পলি আমরা কিন্তু এখানে ইউটিউব দিলাম। ইউটিউব দেওয়ার পর বন্ধুরা ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার মধ্যে আবার কিন্তু এই যে ইয়েটা আছে লেখাটা আছে সেটা কিন্তু আমাদের বড় করে নিতে হবে। তো সেম প্রসেস আবারও করতে হবে এখানে করার পর। তো সিম্পলি আমরা এখানে হওয়ার পর বন্ধুরা এখানে আপনি কালারিং করবেন। তো কালারিং করার জন্য আপনি যে কালারটা আপনি চয়েস করেন সেই কালারটা আপনি কিন্তু হয়ে গেছেন। দেখো বন্ধুরা থাম্বনেলটা আপনি এরকম করে একটা কিন্তু প্রফেশনাল থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের কিন্তু থাম্বনেলটা আমরা কিন্তু হাই এইচডি করতে হবে এবং কিন্তু আবার বেটার করতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে যাবো লাইটরুম অপশনটাতে, সেখানে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তার আগে আপনাদের কিন্তু এই থাম্বনেলটা আছে সেই পিক্সেল ল্যাব থেকে থাম্বনেলটা আমাদের কিন্তু সেভ করতে হবে। তো সেভ করার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে অপশনটা আছে আপনি কিন্তু সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা দেখো সেভ কিন্তু সেভ ইজ ইমেজ বন্ধুরা সিম্পলি নিচেরটাতে ক্লিক করে তারপর এগিয়ে সেভেতে ক্লিক করে দেবেন। তো থাম্বনেলটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাবো লাইটরুম যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে। তো সিম্পলি আমরা কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনে দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমাদের গ্যালারির মধ্যে চলে এসেছে। তো বন্ধুরা এখন কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ক্লিক করবো লাইটরুমেতে নিয়ে যাব। তো সিম্পলি আমরা কিন্তু থাম্বনেলটাতে ক্লিক করবো, এখন কিন্তু লাইটরুমে যাব। তো লাইটরুমে যাওয়ার পর বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি আপনাদের লাইটরুমে যাবেন, যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অল্প একটু ওয়েটিং নেবে। তো ওয়েটিং নেওয়ার পর বন্ধুরা আপনাদের থাম্বনেলটা আপনি কিন্তু এখানে কিন্তু একটা কালারিং করবেন, সম্পূর্ণ ক্লিয়ার করে দেবেন বন্ধুরা। তারপরে এই যে এডিট যে অপশনটা আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, তারপর লাইটে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আপনি কিন্তু এখানে হালকা করে নেবেন। তো সিম্পলি আপনি এখানে হালকা করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা থাম্বনেলটা আপনি কিন্তু আফটার আর বিফোর আপনি দেখতে পারবেন। তো সিম্পলি আপনি এখান থেকে আপনাদের কালার করে নেবেন। তো সিম্পলি আপনি কালার করে নেওয়ার পর বন্ধুরা তারপর কালার অপশনে যাবেন, এখানে কিন্তু আপনি হাই করে নেবেন। তো সিম্পলি আপনি কিন্তু হাই করে নেওয়ার পর এখান থেকে একটু শ্যাডো করে নেবেন। তো সিম্পলি আপনি কিন্তু এই স্টেপগুলো খাটাবেন। তো সিম্পলি এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। দেখো বন্ধুরা আগে কেমন ছিল, এখন কিন্তু থাম্বনেলটা কিন্তু কত সুন্দর কিন্তু বেটার কিন্তু চলে এসেছে বন্ধুরা দেখো। তো সিম্পলি আপনি এরকম করে কিন্তু আপনাদের কিন্তু থাম্বনেল যে ইউটিউবের আছে সেই ইউটিউবের থাম্বনেলগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তো লাইটরুমে সেভ করার জন্য সিম্পলি আপনি কিন্তু এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখো বন্ধুরা সেভ নামে অপশন দেয়। তো সিম্পলি আপনি যদি একটা থাম্বনেল আছে সেই থাম্বনেল আপনি কিন্তু এই যে লাইটরুম পিকচার ল্যাব এইগুলো কিন্তু ইউজ করে একটা কিন্তু আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে বেটার কিন্তু আপনি মোবাইল দিয়ে আপনি কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের আশা করি জিনিসটা বুঝে গেছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা বানাইতে আমার কিন্তু অনেক সময় লেগে গেছে। এই সময়টার জন্য আপনি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।